পারবেন কিন্তু গুড মর্নিং উল্টোটা ছিল সিট ডাউন আমি যদি বিসিএস লেভেলের প্রিপারেশন তাহলে আমাদের দীপান্বিতা কোথা থেকে আসছে? স্যার ফর্মুলা জেলার ঘোষের সাবডিভিশন আন্তর্জাতিক জিওগ্রাফি উত্তর চব্বিশ পরগনা কত নম্বর সাব ডিভিশন আছে? বলো তোমার কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো নাম বলো একটু বলো। প্রিপারেশনটা বিসিএস লেভেলে করি আপনি এই চাকরিটা করতে চাইছেন কেন? স্যার আমার পছন্দের জব আর স্যার এই মুহূর্তে আমি একটু শিক্ষিত বেকার আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে আর্থিক সচ্ছলতা প্রদানের জন্য আমি চাকরি করব। বর্তমানে পশ্চিমবঙ্গে কত পুলিশ স্টেশন আছে? বর্তমানে পশ্চিমবঙ্গে কত জেলা আছে? একজন আদর্শ পুলিশ অফিসারের কি কি গুণ থাকা দরকার? ডিসিপ্লিন হতে হবে, পাংচুয়াল হতে হবে এবং স্যার সবথেকে বড় কথা সুপিরিয়র অফিসারের প্রতি আগ্রহ। একজন মহিলা আইপিএস অফিসারের নাম বলুন তো। পশ্চিমবঙ্গ পুলিশ এখন ডিজি কি নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার বলুন। সেই মনোজ মালাকিয়া ঘোষ আইএস আইপিএস পুলিশের হলো আইপিএস। তোমার জেলার এসপির নাম? মিস্টার রাজনারায়ণ মুখার্জি আইপিএস। আইপিএস। তোমার লোকাল থানা ওসির নাম জানো? স্যার এসে অনেক অনেক কোন থানায় বাড়ি? তোমার স্বপ্ন? আমার বন্ধু হয় কিন্তু যাই হোক পুলিশের চাকরি তো খুব কষ্টের চাকরি, মহিলা হিসেবে আপনি করতে পারবেন? হ্যাঁ স্যার অবশ্যই করতে পারবেন। মহিলারা যেগুলো চাকরিটা করছেন আমিও চাকরিটা অবশ্যই যত্ন সহকারে এবং ভালোবেসে চাকরিটা ভালোবেসে করবে, মানে ছেড়ে দেবেন না তাই? না স্যার। যদি ডাব্লিউবিসিএস পান অন্য চাকরি পান কি করবেন? হ্যাঁ স্যার যদি ডাব্লিউবিসিএস পাই কোনো সময় অবশ্যই আমি ডাব্লিউবিসিএস এ যোগদান করবো, কিন্তু স্যার আমি এখান থেকে যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স পাচ্ছি সেখানে কাজে লাগাবেন। আচ্ছা পেপার পড়েছেন? স্যার আমাদের এদিকে স্যার পেপার দিয়ে যায় না, কেন ই পেপার পড়েন? পড়া উচিত। ই পেপার তো আছে, ই পেপার লেখা রাখতে হবে, পেপারটা দেখতে হবে। বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কি? স্যার মাননীয় তাই না? কততম রাষ্ট্রপতি? চৌদ্দ, 15, 16 কততম? এটা আমার কম দেখা উচিত ছিল। এবং সেটা করতে বর্তমানে ভারতবর্ষের উপরাষ্ট্রপতির নাম? বছরের জায়গায় 2 বছর টাইম দেওয়া জগদীশ চন্দ্র বসু। পরীক্ষা দেবো। তাহলে পশ্চিমের রাজ্যপালের নাম কি? মহামান্য লাগানেশ। তিনি কোন রাজ্যের রাজ্যপাল? পশ্চিমবঙ্গের বাইরে জানো না? তিনি তো পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল চার্জে আছে, তাহলে কোন রাজ্য সেটা তোমার দেখাটা উচিত ছিল। তুমি তো আইপিএস অফিসার কিরণকে দিয়ে বললে, পশ্চিমবঙ্গের একজন দুজন আইপিএস অফিসারের নাম বললো মহিলা। কত মহিলা আইপিএস পশ্চিমবঙ্গে কাজ করছে জানো না? জানাটা উচিত। আইপিএস এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। বর্তমানে ইডি নিয়ে বেশ চাকরির অভাব হচ্ছে, ইডির ফুল ফর্ম কি? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ডাইরেক্টরেট। ইডির কাজ কি? স্যার ইডির কাজ হলো কোনো জায়গায় যদি ব্ল্যাক মানি পাওয়া যায় সেগুলোকে কালেক্ট করে ডিএম অফিসে জমা দেবো। না আমি ভুল বলছি, কোথা থেকে এসব ভুলভাল খবর করছি? ডিএম অফিসে ইডি টাকা আমাদের ব্ল্যাক মানি পেলে স্যার ব্ল্যাক মানি বা যে ক্রাইমগুলো হচ্ছে সেগুলো তাই আমাদের ইডি আসবে। এত চাকরি ইডি হচ্ছে খবরে দেখতে পাচ্ছেন, জানা ইচ্ছা হলো না ইডিটা কি কাজ কবে প্রতিষ্ঠা হয়েছে, হেডকোয়ার্টার কোথায়? ইডি হেডকোয়ার্টার কোথায়? এর আঞ্চলিক ব্রাঞ্চ আছে 5খানা, কোথায় কোথায় আছে বলতে হবে? রিসেন্ট পশ্চিমবঙ্গের কোন একজন ইডির দ্বারা অ্যারেস্ট হয়েছে, কোন একজন বিখ্যাত সিবিআই ফুল ফর্ম নেগেটিভ ভাবনা নেগেটিভ 2019 সালের
বলতে পারবেন সিআইডি ফুল ফর্ম কি? ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ঠিক আছে, আসতে পারে। স্যার আপনাদের থ্যাংক ইউ, তোমার দিনটা ভালো হোক। ভালো করে পড়তে হবে, পেপার পড়তে হবে, কেননা প্রথম দিকটা ইন্টারভিউ ভালো হচ্ছিল, অর্থাৎ তোমার জায়গায় তুমি ভালো। অনলাইনের টাইপের কোশ্চেন তুমি কিছুই বলতে পারো, কেন এই চাকরিটায় যোগদান করবে, কেন এইগুলো তুমি বলেছো, কিন্তু তুমি এই জায়গাটা বলতে পারো লাস্ট লেভেল ইডি, সিবিআই, সিআইডি, এই জায়গাগুলো তোমাকে দেখাটা উচিত ছিল। এই জায়গাগুলো দেখবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাগুলো ফোকাস করতে হবে। বাড়িতে ইন্টারভিউ ডেট দিয়েছে, হ্যাঁ স্যার এটাই স্টাডি সেন্টার। সময় আছে এখন 1 মাস মতো। বাড়িতে কিন্তু 8-10 করে পড়ো, যদি মনে হয় চাকরিটা পাওয়া যাবে, নাহলে কিন্তু পেলেও পেতে পারো, কিন্তু ভালোভাবে পাবে না। এই র্যাঙ্কটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে তোমার প্রমোশনের ক্ষেত্রে। ইন্টারভিউ যদি 2 নম্বর বাড়িয়ে নিতে পারো অন্য থেকে, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। স্যার ওখানে যে ফুল ফর্মগুলো দেখেছিলাম কিন্তু স্যার মনে নেই। বাড়িতে প্র্যাকটিস কর পারবে, এমনি দেখছো। নাহলে ছোট ছোট তো সিইডি ফুল ফর্ম, আমি তো তোমাকে ইউনেস্কো ফুল ফর্ম জিজ্ঞেস করিনি, বল আমি তো তোমাকে ইস্কনের মন্দিরে ফুল ফর্ম জিজ্ঞেস করিনি, বড় বড় ছোট্ট একটা জিনিস তোমাকে সিবিআই, ছোট্ট জিনিস সিআইডি, ছোট্ট জিনিস সেখানে জিজ্ঞেস করেছি। এই জায়গা দেখতে হবে, দেখতে হবে, কারণ অন্য পরীক্ষার্থী পারলে আর তুমি না পারলে তাহলে কিন্তু নম্বরটা কমে যাবে। আর এখানে 1 নম্বরের জন্য 1 না, আমি এক্সারসাইজে দেখলাম পয়েন্টের জন্য কেটে গেছে, 0.25, 0.18 এই জন্য পয়েন্টে কেটে যাচ্ছে, একও অনেক দূর। বলে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে আসতে স্যার বলছি যে কথা বলার মানে হ্যাঁ বলো, ঠিক আছে। যদি মনে হয় কথা বলার জন্য চাকরি হবে, মানে ভুল কনসেপ্ট, কোনো ইউটিউবার বলে রাখলে, কোনো ইনস্টিটিউশন বলে রাখলে, যদি বলে যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে, একদম কথা বলা, প্রেজেন্টেশন, তুমি কি পারছো, টোটালটার উপর তোমার নম্বরটা দেবে। কথা বলবে, আসবে, যাবে, 5 নম্বর ধরিয়ে দেবে, 6 নম্বর ধরিয়ে দেবে, 15 টোটালটা পারলেই যাবে 10-12, 10-12 অব্দি দিতে পারবে। ভালোভাবে করতে হবে। আমারই এক্সারসাইজের স্টুডেন্ট 8 পেয়েছে, 8 অব্দি পাওয়াতে পেরেছি, তারপর 80% আছে 8, 7 তো সময় দিয়েছি, তাহলে ভালোভাবে করতে হবে। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। স্যার বলছি ওই মানে বাজারে বসতে স্যার ওটা যেটা বললেন না যে মানে ওটা করলে ভালো, ওটাতে আসছে না স্যার ওখানে কোনটা বলো? ওই বাজারে বাবার সঙ্গে করতে পারেন, এখানে ব্যবসাতে আসছে। ঠিকই বলেছো, উত্তর তো ঠিক আছে। সবাই চাকরি করতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। ব্যবসা এখন বাবা ঠিকঠাক চলে না, এইভাবে বলুন, এইভাবে বলুন। আসছে স্যার। দিবাকর মন্ডল আসো। আর স্যার আমি আসতে পারি? দিবাকর মন্ডল, হ্যাঁ আসো। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, সিট ডাউন। দিবাকর কোথা থেকে আসছে? উত্তর 24 পরগনার বনগাঁ সাব ডিভিশনের অন্তর্গত বাগদা থানার রংপুর গ্রাম থেকে এসেছি। উত্তর চব্বিশ পরগনার কত নম্বর সাব ডিভিশন আছে? 5টি সাব ডিভিশন আছে: কি কি? বনগাঁ, বারাসাত, বসিরহাট, বিধাননগর, বেড়াঘাট। উত্তর চব্বিশ পরগনার কত নম্বর ব্লক আছে? 22টি ব্লক আছে, কত নম্বর থানা আছে? 35টি থানা আছে। একটা দুটো মহিলা থানার নাম বলো। বারাসাত পুলিশ স্টেশন, ব্যারাকপুর পুলিশ স্টেশন, উত্তর চব্বিশ পরগনায় পুলিশ কমিশনার কোথায়? উত্তর চব্বিশ পুলিশ কমিশনার, ব্যারাকপুর পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ দুটো কমিশনার। আছে, তাই তো? বর্তমানে কি করেন আপনি? বর্তমান স্যার আমি কেক শপে সেলসম্যানের কাজ করেন। তাহলে চাকরিটা ভালোই তো, সেই চাকরিটা ছাড়তে যাচ্ছেন কেন? এই মুহূর্তে আমি একজন শিক্ষিত বেকার, আমার সরকারি চাকরির একটা খুবই প্রয়োজন। এছাড়া আমার বাড়িতে আর্থিক অবস্থা খুবই খারাপ, আমার বয়স হয়েছে। এই মুহূর্তে স্যার চাকরি আমার খুবই দরকার। একজন আদর্শ পুলিশের কি কি গুণ থাকা দরকার? একজন আদর্শ পুলিশ হতে গেলে স্যার তাকে অনেস্ট হতে হবে, পোলাইটনেস থাকবে, যে কোনো কাজে দক্ষ থাকবে,
সময় সম্পর্কে পাঞ্চুয়াল হতে হবে। আপনার একটা নেগেটিভ দিক বলুন। আমার একটা নেগেটিভ দিক স্যার বলতে আমি মানুষকে সহজে বিশ্বাস করে ফেলি। সিআইডি ফুল ফর্ম কি? ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সিবিআই? ক্রাইম, সিবিআই ক্রাইম স্যার মনে পড়ছে না। মনে হচ্ছে না। আইবির ফুল ফর্ম কি? ইন্টেলিজেন্ট ব্যুরো। ইডির ফুল ফর্ম কি? এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। না বলবো ডিরেক্টর। ডিপার্টমেন্ট না ডিরেক্টরেট? ডিরেক্টর। ইউনেস্কো ফুল ফর্ম কি? ইউনেস্কো। WHO ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। FAO ফাও ফুল ফর্ম কি? এটা মনে পড়ছে না। মনে পড়ছে না। উত্তর চব্বিশ পরগনা দুজন সাহিত্যিকের নাম বলুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাদের লেখা দুটো করে বইয়ের নাম বলুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কপালকুণ্ডলা, আর সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অগ্নিবীর না স্যার, কার? সত্যজিৎ রায়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা হ্যাঁ ইছামতি হ্যাঁ। আর পথের পাঁচালী। হবি কি আপনার? স্যার আমার তেমন কোনো হবি নেই। আমার সংসারের আর্থিক অবস্থাটা খুব খারাপ, সেখান থেকে আমার সংসারে হাল ধরতে হয়। যেটুকু সময় পাই সানডেতে হাফ টাইম, সেটা আমি রান্না করতে একটু ভালোবাসি। রান্না করেন? হ্যাঁ স্যার। কি করে রান্না করেন? কারণ সব সংসারে যেমন মাছ মাংস রান্না করা হয়। রান্না চোখের এরকম করছো কেন? আচ্ছা পেপার পড়েছো? হ্যাঁ স্যার পড়ছি। কি পেপার? বর্তমান পেপার পড়েছি। আজকে বর্তমানে একটা ইম্পর্টেন্ট নিউজ বলুন তো, পাবলিশ হয়েছে ইম্পর্টেন্ট নিউজ। গরুচোর থেকে পাথর খাওয়া, অনুব্রতের আই দেখে সিবিআই এর চাঞ্চল্যকর দাবি। অনুব্রত মন্ডল কোথাকার বাসিন্দা? ওই তো বীরভূমে। তোমার নর্থ চব্বিশ দুটো নদীর নাম বলুন। ইছামতি, বিদ্যাধরী। বর্তমান বৈষম্য পুলিশের ডিজির নাম কি? মিস্টার মনোজ মালভিয়া, IPS মহাশয়। IPS, তাই তো? তোমার জেলার এসপির নাম কি? শ্রী রাজনারায়ণ মুখার্জি, IPS মহাশয়। তোমার লোকাল থানা ওসির নাম কি? এটা বিডিওর নাম কি? শুভেন্দু, মিস্টার শুভেন্দু গাঙ্গুলি, WBCS এক্সিকিউটিভ। WBCS। বলা উচিত। ঠিক আছে, আসতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনার দিনটি শুভ। ভালো করে আরো তৈরি করো, কিছু কিছু পারো সেগুলো পারতে হবে, বাড়িতে পড়তে হবে। স্যার মোটামুটি ঠিক আছে। মোটামুটি ঠিক আছে, মোটামুটি থেকে কিন্তু চাকরি হবে না। মোটামুটিতে চাকরি হয় না, চাকরি হয় এক্সেপশনাল। এখন ভালোরাও চাকরি পায় না, এখন ভালোরা ভালো বুঝে গেছে। যারা ইন্টারভিউ কেটে গেছে এক্সাইজের, একজন মনে হয় পাইনি। সে ভালো স্টুডেন্ট, ইংরেজিতে MA করা, পাইনি কিন্তু। ভালো তো হয়, ভালোরও ভালো হচ্ছে। ইন্টারভিউ খুব ভালোই দিচ্ছে লাস্ট দিনে, পাইনি। ফলে খুব ভালো করে করতে হবে, আরও ভালো করতে হবে। প্রেজেন্টেশন ভালো, কিন্তু চোখ কাপাচ্ছে, চোখ কাপাচ্ছে। প্রবলেম হচ্ছে, বাড়িতে যখন প্র্যাকটিস করছি না, চোখ কাপালে বলছে বেশি ঘুরতে বুঝবে। বাবার সামনে বসে যখন প্র্যাকটিস করছিলাম, বাবা বললো এক দুবার কিন্তু লাফিয়েছে। এটা স্যার আপনি বললাম তো, স্যারও বলেছিল ওখানে চোখ কাপড়ে দাদা ভাবে তুমি বেশি চাও না। এমনি ঠিক আছে। আসতে পারি স্যার? দাঁড়ান, রিয়া মন্ডল আসুন। আসতে পারি স্যার? আসুন, সিট ডাউন। রিয়া কোথা থেকে আসছে? স্যার আমি উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানার বংশীগ্রাম থেকে আসছি। আপনার দেগঙ্গের ভিডিও নাম কি? WBCS এক্সিকিউটিভ, তাই না? পশ্চিমবঙ্গে কতগুলো ব্লক আছে? পশ্চিমবঙ্গে মোট 346টি ব্লক আছে।
পশ্চিমবঙ্গে মোট কতগুলো সাব ডিভিশন আছে? মোট 69টি সাবডিভিশন আছে। পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে? মোট 23টি জেলা আছে। নতুন জেলার নাম কি? নবতম জেলা নবতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলা দুটো কবে ভাগ হয়েছে? উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা 1986 সালে 1 মার্চ। স্যার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিল? মিস্টার জ্যোতি বসু। তোমার বন্ধু নয়, তোমার সব পড়াশোনা করে নীতি, অর্থাৎ সম্মান দিয়ে বলতে হবে নেতা মন্ত্রীদের নাম। তার একটা সম্মানীয় পদ, বুঝে গেল? মিস্টার বলে বলতে হবে। মিস্টার জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল, তাই কত সাল থেকে কত সাল? জানা নেই। 1977 থেকে 2000, এখানে আমি জিজ্ঞেস করা। ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? জানা উচিত ছিল। ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম বলা। টেনিওর বলুন তো, কত থেকে কত সাল? কিরণ বেদীর সম্পর্কে দু চার কথা বলুন। কিরণ বেদী হচ্ছে IPS অফিসার। কোথাকার গভর্নর ছিলেন? ম্যাগসেসাইজ পুরস্কার কত সালে পেয়েছিলেন বলুন। কলকাতা পুলিশ হেডকোয়ার্টার কোথায়? তুলছো কেন? তুলছো কেন? ইন্টারভিউ ধরলে নাকি? কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার। লালবাজার। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হেডকোয়ার্টার কোথায়? ভবানী ভবন কলকাতা। ভবানী ভবন। তোমার জেলা দুটো নদীর নাম বললাম। বিদ্যাধরী আর ইছামতি। তোমার জেলার জনসংখ্যা বলো। জনসংখ্যা 1,09,000। সঠিক ফিগার বলো। 1,09,752। পড়াশোনা করোই না তো। সেক্স রেশিও বলো তো, নট রেশনে। 955 জন মহিলা। এটা পশ্চিমবঙ্গের বলছো না ভারতবর্ষের বলছো না কোথাকার বলছো? 24 উত্তর চব্বিশ পরগনা। সেক্স রেশিওটা কি জিনিস? 1000 জন পুরুষ পিছু কতজন মহিলা আছে? মহিলা আছে। 2021 সালে সেন্সাস পাবলিশ হয়নি কেন এখনো? করোনা মহামারীর জন্য ওটা পিছিয়ে গেছে, সেটা হয়নি। প্রথম জনগণনা কত সালে হয়? 1981 সালে। প্রথম হয়। কোথা থেকে এসে ভুলভাল ডেটা বলেছো? 1981 সালে প্রথম জনগণনা হয়। আমি জানি 1972 সালে হয়। 1981 সালে হয়। কে আসতে পারে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ভুল হয়েছে, তুমি ভুলেছো। তোমাকে যেমন আমি একটা সঠিক ডেটা বলেছি এখান থেকে, স্যারা যেমন বলছে তার মানে সে একটা জিনিস জেনেই বলছে তোমাকে। তুমি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলে, যদি আমি চ্যালেঞ্জ ছুড়ে দাও পাবে না কিন্তু চাকরিটা। 1972 সালে প্রথম জনগণনা হয়। তাহলে যিনি একটা উল্টো দিকে বলছে তোমায়, তুমি বলবে স্যার আমি জানি না, আমি জেনে নেবো, দেখে নেবো, সেটা বলতে পারো। তুমি উল্টো দিক থেকে অ্যাটাক করলে, ফলে এইটা ভুলেছো। আর কিরণ বেদী মহিলা IPS আগের দিনও বলেছি, গুগলে ফেলে পেয়ে যেতে দেখে নেবে। সব কি তোমার ইনস্টিটিউশন দিয়ে দেবে নাকি? আশা করি দেবে না। ইনস্টিটিউশন দিলে তো সবাই তাদের চাকরি পেয়ে যেত, 25 জনই পেয়ে যেত। পাবে না তো 25 জন, এখানে 20 জন 22 জন পাবে, বাকি 2-3 জন পাবে না। না পাওয়ার তালিকায় থাকতে চাও তাহলে কিন্তু পড়াশোনা করতে হবে, খুব ভালো করে করো। এই জিনিসগুলো ত্যাগ করলে ভালো হবে। এই জিনিসগুলো পড়তে হবে তো। অনলাইনের টাইমে তুমি মহিলা রাষ্ট্রপতির নাম জানো না, মহিলা এই মহিলা ডেটাগুলো দেখতে হবে কিন্তু। ব্যাস, ঠিক আছে, আসতে পারো। কে গেল এবার 3 নম্বর অরিন্দম 5
অরিন্দম কর্মকার। অরিন্দম কর্মকার। আচ্ছা 4 নম্বরের পাশে 8 লিখি। 4-এর পাশে 8 লিখবো, তাই তো? 10-এর পাশে 9, 11-এর পাশে 13, 14-এর পাশে 10, 15-এর পাশে 12, 19-এর পাশে 14। ঠিক আছে, পরে পাঠান, কাকে পাঠাবেন? অরিন্দম কর্মকার 5। হ্যাঁ, শুনুন। গুড আফটারনুন। কোথা থেকে আসছেন? উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কলকুম্ভ থেকে আসছি। উত্তর চব্বিশ পরগনা কতটা ব্লক আছে? 22টা ব্লক। কতটা সাব ডিভিশন আছে? সাবডিভিশন 5টা। উত্তর চব্বিশ পরগনা জেলার জনসংখ্যা বলুন। মানে এক্সাক্টটা মনে পড়ছে স্যার, মনে পড়ছে না। উত্তর চব্বিশ পরগনা রিটাইসি রেট বলুন। 84.07। সংবিধানের 14 নম্বর আর্টিকেলে কি আছে? মনে পড়ছে না। হেবিয়াস কর্পাস, এটা মানে কি? বন্দি প্রত্যক্ষ। এটা মানে বন্দি প্রত্যয় হবে, বাংলা বললে এর মানে কি? এটা কি ওয়ার্ড? এটা স্যার এটার মানে হচ্ছে যে একজন মানে কাউকে যদি আটক করা হয় তাহলে এটা ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? হেবিয়াস কর্পাস নারী পুরুষ সমান কাজে সমান বেতন, সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? পশু হত্যা নিষিদ্ধ করো, সংবিধানে কিন্তু আছে। কোথায় আছে? মনে হচ্ছে না। জাতীয় পতাকা বা জাতীয় জিনিস, সেটাকে সম্মান দেখাতে হবে, এই জিনিসগুলো সংবিধান আছে, এটা কোথায় আছে? মনে হচ্ছে না। প্রিএমএল কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে প্রিএমএল নেওয়া। কোন একজন লেখককে ছুরি দ্বারা আঘাত করা হয়েছে মঞ্চে, নাম জানেন লেখকটা? সম্মান দর্শন। তার লেখা দুটো বইয়ের নম্বর। ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম? বাঙালি প্রতিভাবাদী বাঙালি। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম বলে? প্রথম রাষ্ট্রপতির নাম জানো না? এই 15 আগস্ট উপলক্ষে প্রধানমন্ত্রী একটা কিছু ঘোষণা করেছেন, ভারতের জনগণকে কিছু বলেছে পড়তে। কি বলেছে জানো না? হারগার তেরেঙ্গা এরকম একটা কিছু ওয়ার্ড ইউজ করেছি, জানুন না, জানাটা উচিত ছিল। অবসর সময় কি করেন? ওর সময় খেলতে ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে কি খেলেন? ফুটবল খেলতে ভালোবাসি। ফুটবল খেলতে ভালোবাসে। ফুটবলের গোল পোস্টের উচ্চতা কত? ফুটবল মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত? ফুটবল মাঠ গোল হয় না আয়তাকার হয়? গোল তাহলে কি, কোন খেলার মাঠ বলা হয়? একটা খেলার নাম বলুন যার মাঠ গোল হয়। ক্রিকেটের হয়। ফুটবল গোল পোস্টের মাপ আপনি জানেন না, যাই হোক। ভারতের ফুটবলের জনককে মনে হচ্ছে। ঠিক আছে, আসতে পারেন। হ্যাঁ, আসুন। অরিন্দম হয়ে গেছে? হ্যাঁ, শুভ্রা যাও। অরিন্দম আসো আগে, সুপ্রার আগে।
মানে তো পড়াশোনা করতে হবে তো, পড়ছো না কেন? পড়ছি স্যার, কালকে তো একদমই টাইম পাইনি, আসতেও হচ্ছে না। কেন পড়ছো না কেন? চাকরির বাবার দরকার নেই? না আছে স্যার, তাহলে পড়ছি স্যার, কিন্তু বাবার পয়সা খাবে না? না না বাবা পয়সা কামিয়ে যে ধরো সেই পয়সা খাও, এরকম না ভিডিও বন্ধ করো না।